এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা কোনো বাইরে না, আজকে বাড়িতেই ব্লগ করব। তো আজকের ব্লগে কোনো নিমন্ত্রণ বাড়িতে বা বাইরের কোথাও ঘুরতে যাওয়া না। তো আজকে আমার মা করবে তালের বড়া। তো আমি মাকে আজকে হেল্প করব। এমনিতে বাড়িতে আমি কোনো কাজটা সেরকম করি না, তো আজকে মাকে হেল্প করব। তো চলো মা কি করছে দেখি, আর তোমাদেরকেও দেখাবো। চলো। দুইটা তাল আনি। হ্যাঁ, কি করবা? কি করবা? সো তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব প্রস্তুতি করা হচ্ছে তালের বড়া করার জন্য। তো দেখো এখানে হচ্ছে মা এখন তালের খোসাগুলো হচ্ছে খুলে নেবে, তারপরে কিন্তু তালটা ভালো করে মাখা হবে। মাখা না কি বলে ওটাকে, মোছানো না কি বলে, ওটা করা হবে। তো দেখো এখানে মা ভালো করে তালের খোসাটা খুলে নিচ্ছে। তো তোমরা এবছর কে কে তালের বড়া বা তাল জাল দেওয়া খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো আমি তো এবার ফার্স্ট টাইম খাচ্ছি। ফার্স্ট টাইম বলতে এই বছরই আমি এটা প্রথম খাচ্ছি এবার। এরপরে কিন্তু আমি হচ্ছে আরেকটা তাল আছে যেটা, সেটা কিন্তু আমিও এখানে খোসা ছাড়িয়ে নেব। তারপরে কিন্তু আমিও ভালো করে হচ্ছে মাখাবো। তো চলো এখানে মা হচ্ছে তালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। তো মা তালটা ছাড়িয়ে নিক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে, তোমরা দেখতে থাকো। পাশ থেকে একটা আওয়াজ হচ্ছে আমি জানি, তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে, কারণ আমাদের বাড়িতে একটু কাজ চলছে, ওই জন্য ওখানে অনেক আওয়াজ হচ্ছে কাঠের। তো কাকামণিদের বাড়ি হচ্ছে, ওই জন্য ওখানে কাঠের কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। আর দেখো বিড়ালটা ওখানে কেমন করে দেখছিল, ওই ঘরে কাজ হচ্ছে আর বিড়ালটা ওখান থেকে দেখছে গিয়ে কেমন কাজ করছে না করছে। যাই হোক এখানে দেখো আমি কিন্তু আবার তালের খোসা ছাড়ানো শুরু করে দিয়েছি। তো এখানে আমি খোসাটা ছাড়াচ্ছিলাম, তারপরে কিন্তু আমিও এখানে তালটা মাখাবো। তো চলো এখানে খোসাটা ছাড়িয়ে নিই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার খোসা ছাড়ানো হয়ে গেছে প্রায় অনেকটাই। তো লাস্টে যতটুকু ছিল একটু বাকি, ওটা আমি করে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু এখানে আমি হচ্ছে এখন মাখাবো তালটা। তো তালটা প্রথমে আগে 3টে ভাগে ভাগ করে নিতে লাগবে। তোমরা সবাই জানো তালে কিন্তু 3টা আঁটি হয়। তো সেটা আমি খুলে নিচ্ছিলাম এখানে। তো ভিডিওটা আমি কিন্তু অনেক ফাস্ট করেছিলাম, কিন্তু আমি অনেক আস্তে আস্তে কাজ করছিলাম। তো দেখো এখানে কিন্তু আমি তালে আঁটিটা খুলে নিচ্ছিলাম। তো চলো তারপর কি করছি তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এখন তালটা মাখিয়ে নিচ্ছিলাম হাতে অল্প অল্প করে জল নিয়ে। তো এরকম করে জল নিলে যেহেতু তালটা শক্ত হয়ে থাকে, এরকম করে জল দিয়ে মাখালে তালটা নরম হয়ে যাবে, তাহলে ঘষতে সুবিধা হবে। তো তাহলে রসটা বের করতে সুবিধা হবে। তো ওর জন্য দেখো জল দিয়ে অল্প অল্প করে জল নিয়ে আমি কিন্তু তালটা এখানে মাখিয়ে নিচ্ছিলাম। তো চলো আমি তালটা মাখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2টো তালে ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এটা লাস্ট তাল ছিল। তো এটা মাখিয়ে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু তাল ঘষা হবে। তো দেখো এখানে কিন্তু জল নিয়ে ভালো করে তালটা মাখিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে তালটা ঘষবো। আমার কিন্তু এখানে হয়ে গেছে, এরপরে কিন্তু মা ঘষবে। তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার তেলটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু হচ্ছে মারটা মাখাবে। তো ভেবে না মায়েরটা আমারটা আলাদা, দুটোই কিন্তু সেম, কিন্তু হচ্ছে মা, আমি একটা করেছিলাম মা একটা করেছিল, ওই জন্য বললাম যে এবার মা এটা মাখাবে মা। তো যাই হোক মা মাখিয়ে নিক, তারপরে তোমার সাথে আবার দেখা হবে। তো
তো তোমরা কিন্তু কেউ ভেবো না যে মা আর আমি এত স্পিডে কাজ করছিলাম, এটা কিন্তু একদমই না। আমি ভিডিওটা এডিট করেছি, ওই জন্য ফাস্ট করে দিয়েছি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মা কিন্তু তালটা ঘষা শুরু করে দিয়েছে। এখানে মা তালটা ঘষে নিচ্ছিল। তো চলো মা তালটা ঘষুক, তারপরে তোমার সাথে আবার দেখা হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মায়ের তালটা ঘষা হয়ে গেছে। তো মা কিন্তু প্রথমে যে একটা তাল ঘষেছিল সেখান থেকে কিন্তু এতগুলো তাল বেরিয়েছে। তো দেখো অনেকগুলো তাল বেরিয়েছে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো। তো দেখো এখানে কিন্তু মা আবার ঘষা শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু মায়ের লাস্ট তাল ছিল। এই তালটা ঘষা হয়ে গেলে মায়ের কিন্তু তাল ঘষা হয়ে যাবে। এরপরে কিন্তু আমি তাল ঘষবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমিও আমার তালটা ঘষা শুরু করে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু তালটা ঘষছি আমি। তো ভিডিওতে আমি অনেক আস্তে ঘষছিলাম, কিন্তু ভিডিও ফাস্ট করলে তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো জোরে জোরে ঘষছি, কিন্তু একদমই না, আমি কিন্তু আস্তে আস্তে ঘষছিলাম। তো চলো আমি তাল ঘষতে ঘষতে আমার ভিডিওর ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলি। তো দেখো আমি কিন্তু আজকে এই ব্লগটা করছি। তো নেক্সট তোমরা কি ব্লগ দেখতে চাও অবশ্যই তো আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমিও আমার ব্লগ বানানোর একটা টপিক পাবো, বা তোমরাও তাহলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, এরপর আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমার তাল ঘষা কমপ্লিট হয়ে গেছিল। তো হাতে একটু লেগেছিল, সেটা আমি একটু চেঁচে নিচ্ছিলাম। দেখো আমার কিন্তু এখন তাল ঘষা কমপ্লিট। তো এখানে দেখো মা একটা নেট নিয়ে নিয়েছিল, আর সেটার মধ্যে সব তালগুলো দিয়ে দিয়েছিল। আর তালটা এখন ভালো করে ছেঁকে নেবে, তাহলে তালের মধ্যে যে সব খোসাগুলো ছিল সেগুলো বেরিয়ে যাবে। তখন এখানে মা ভালো করে তালটা নিয়ে নিয়েছে এটার ভিতরে। আর এখন হাতের মাধ্যমে ভালো করে এখন চেপে চেপে ভালো করে এখন তালটা বের করে নেবে একটা সসপ্যানের মধ্যে। দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো মা ওখানে তালটা ভালো করে বের করে নি, তারপরে তোমার সাথে আবার দেখা হবে। তো এখানে মায়ের কিন্তু ছাকা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু তাল হয়েছিল এখানে। তো তারপর এখানে মা বাদবাকি সব বাসন টাসন ছিল, আর তালে খোসাগুলো পড়েছিল, তো সেগুলো মা এখানে পরিষ্কার করে নিচ্ছিল। আর আমরা বিকাল বিকালে শুরু করেছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেলে একটু অনেক দেরি হয়ে যাবে। আর এখানে সন্ধ্যা হলে শুধু কারেন্ট চলে যায়, তো ওই জন্য অসুবিধা হবে, তাই আমরা বিকাল বিকালে শুরু করে দিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু আমি বাইরে গেছিলাম। তো আর বলতে বলতে কিন্তু বিকালবেলা কারেন্ট চলে গেছিল। তারপরে কিন্তু এখানে মা আবার কাজ শুরু করে দিয়েছে। তো আমি বাইরে গেছিলাম, ওই জন্য ক্লিপটা নেওয়া হয়নি। তো মা প্রথমে তাল দিয়েছিল, তারপরে এখানে আটা দিবে, তো আটাটা ভালো করে এখানে চেলে নিচ্ছিল। তারপরে কিন্তু আটাটা দিয়ে দিয়েছিল। তারপর এখানে মা ভুল করে ডালিয়া দিয়ে দিচ্ছিল সুজির বদলে। তো মা ভুলে গেছিল। তো তারপরে আবার ঘর থেকে সুজি নিয়ে আসলো। তো সুজি নিয়ে এসে দিয়েছিল। তো কতটা দিয়েছিল সেটা আমার মনে পড়ছে না, হয়তো এখানে হাফ প্যাকেট ছিল, তো হাফ দিয়েছিল সুজি। তো এরকম করে তোমরা দেবে। তো প্রথমে দিয়েছিল তাল, তারপরে আটা, তারপরে সুজি, তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল গুড়, আর তারপরে দিয়েছিল চিনি। তো তোমরা দেখতে পাবে। আর দিয়েছিল জিরে। তো দেখো তোমরা এখানে দেখতে পাবে এখানে দিয়ে দিচ্ছিল জিরে। তো সব মিলে একসাথে মিক্সড করেছিল। তো তারপরে কিন্তু ভাজা হয়েছিল। দেখো এখানে মা পরিমাণ মতো জিরে দিয়ে দিয়েছিল, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছিল। তো সব কিন্তু দিয়ে দিচ্ছে অল্প অল্প করে। তো তোমরা কিন্তু এরকম করে দিয়ে দেবে। সরি, ওটা আমি ভুল বলেছিলাম, ওটা জিরে ছিল না, ওটা ছিল মহুরি। তারপরে কি করছে তোমরা দেখতে থাকো। তারপরে কিন্তু এখানে সব মিক্সড করে নিচ্ছিল, এখানে সব মাখিয়ে নিচ্ছিল। তারপরে কিন্তু তেল গরম করতে দিয়ে দেবে, আর তারপরে কিন্তু ভাজা হবে। তারপরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু ভাজা হবে। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে কিন্তু ভাজা হবে। তারপরে কিন্তু এখানে মা আমাকে বললো যে একটা প্লেট দিতে। তো ওই জন্য মাকে আমি এখানে প্লেটটা দিয়ে দিলাম। তো যেহেতু আমাকে বলছে হেল্প করতে, তো হেল্প তো করতেই লাগবে একটু একটু। ওই জন্য দেখো এখানে কিন্তু আমি প্লেটটা দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তেলটা গরম হচ্ছে। তো তেলটা গরম হোক ভালো করে, তারপরে কিন্তু ভাজা হবে। আর প্রথমে মা ভাজবে, তারপরে কিন্তু আমিও ভাজবো। মা আমাকে শিখিয়ে দেবে। তো চলো তেলটা গরম হোক, তারপরে আবার দেখা হচ্ছে। ভাজা দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো এখন কিন্তু মা ভাজবে। তো দেখো ভালো করে গরম হয়ে গেছে তেলটা। তো দেখো তোমাদের এখানে দেখিয়ে দিলাম যে ভালো করে কিন্তু এখানে মাখা হয়ে গেছে।
তো দূরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো দেখো এখানে কিন্তু মা ভাজা শুরু করে দিয়েছে, তো একটা একটা করে এখন ছাড়বে। তো মা কিন্তু এখানে ভালো করে ছাড়ছিল, আমি কিন্তু ছাড়তেই পারছিলাম না, তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে একটা একটা করে মা ছেড়ে দিচ্ছিল সব বড়াগুলো। তো বড়া ভাজা হলে তারপরে কিন্তু খাওয়া হবে। তো চলো এখানে বড়াটা মা ভাজুক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বড়াটা ভাজা প্রায় হয়ে এসছে। আর দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এরকম লাল লাল হয়ে গেলে তোমরা মনে করবে যে বড়া ভাজা হয়ে গেছে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর খেতেও কিন্তু মনে হচ্ছে ভালোই হবে। তো দেখো এখানে কিন্তু মা এখন সব বড়াগুলো তুলে নেবে। তো তুলে অন্য জায়গায় রাখবে। আর দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তো মায়ের বড়া ভাজা হয়ে গেলে কিন্তু আমি ভাজবো। তো দেখো এখানে মা কিন্তু বড়াগুলো তুলে নিচ্ছিল। তো চলো মা এখানে বড়াগুলো তুলে নিক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু আমি ভাজবো এবার, ওই জন্য আমি ঘরে চলে এসেছিলাম। তো এখানে হাতে গ্লাভস পরতে, কারণ তেল টেল হাতে যদি ছিটকে আসে তাহলে কিন্তু হাতে পুড়ে যাবে হাতটা, তো ফুসকা পড়ে যাবে। ওই জন্য এখানে আমি হচ্ছে হাতে গ্লাভস পরে নিচ্ছিলাম। তো তোমরা যারা যারা রান্না করো তারা তারা এখন কিন্তু হাতে গ্লাভস পরে নিয়ে রান্না করো, তাহলে কিন্তু তোমাদের হাতে এরকম তেল টেল ছিটকে আসলে কিন্তু কিছু হবে না। তো দেখো এখানে কিন্তু আমি হচ্ছে ভাজা শুরু করে দিয়েছিলাম। তো মা এখানে তো ভয় পাচ্ছিল, মা বলছিল যে তোকে ভাজতে লাগবে না, থাক, হাতটা তো পুড়ে যায়, আর যদি তুই পুড়িয়ে ফেলিস বড়া। তাও কিন্তু আমি সাহস নিয়ে, মনে সাহস নিয়ে কিন্তু তাও বড়া ভাজতে গিয়েছিলাম। আর দেখো ওখানে বড়া ভাজতে শুরু করে দিয়েছি। আর দেখো আমার ছাড়া স্টাইল বড়াটা। আমি কিন্তু অনেক উপর থেকে ছাড়ছিলাম, কারণ হচ্ছে ভয় লাগছিল যে আমার হাতটা পুড়ে যাবে নাকি, হাতে তেল ছিটকে আসবে নাকি, ওই জন্য। কারণ আমি ফার্স্ট টাইম যেহেতু রান্না করছি, তো আমার প্রচন্ড ভয় লাগছিল। তো দেখো এখানে বড়াগুলো ভালো করে আমি ছেড়ে দিচ্ছিলাম, তারপরে কিন্তু এখানে এখন ভাজবো আমি। তো চলো আমি এখানে বড়াগুলো ছাড়তে থেকে তোমরা দেখতে থাকো। झटपट दे। चारिदिक फटाफट दे दे। হচ্ছে না তো, হবে। ফাইয়ে ঝটপট দিয়ে ঘাট হবে না আবার। এরকম করে এরকম করে ওই জন্য অসুবিধা হচ্ছে, বললাম আমি যেভাবে করছি সেভাবে দে। এইভাবে দিলে হয়, এইভাবে করে নিয়ে এইভাবে দে, আর টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে ঝট করে ভালো গোটা গোটা হয়ে ভালো লাগবে দেখতে। ফুসফুসকে বের কর। ফুসফুসকে বের করে ছাড়ে দে, ফুসফুসকে বের করে ছাড়ে দে, এটা ঝট। তো এখানে হচ্ছে মা আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কি করে ছাড়তে লাগবে। তো আমি ওরকম করে ছাড়ছিলাম, বাট আমি পারছিলাম না। তো আমি চেষ্টা করছিলাম। তো তোমরা ভাবছো যে আমি এত আস্তে আস্তে কেন করছি, কারণ আমার প্রচন্ড ভয় লাগছিল, ওই জন্য আমি অনেক আস্তে আস্তে ছাড়ছিলাম। কিন্তু এখানে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, ওই জন্য তোমাদের মনে হচ্ছে যে আমি অনেক জোরে জোরে ছাড়ছি, কিন্তু না, আমি অনেক আস্তে আস্তে কাজ করছিলাম। ঘাট একটু এখন। আমি ফার্স্ট টাইম রান্না করছি গাইস, কেমন হবে আমি জানি না। তো দেখো এখানে কিন্তু আমি হচ্ছে মাকে কি যেন একটা বলছিলাম, মনে পড়ছে না। তো তোমরা কে কে আমার হাতে বড়া খেতে যাও, অবশ্যই এখানে চলে এসো আমাদের বাড়িতে। আর এখানে আমি ছবি তুলছিলাম, মাকে বলছিলাম ছবি তুলে দিতে। আর ছবি তুলতে গিয়ে এখানে একটা কাণ্ড ঘটে গেছিল, তোমরা দেখতে পাবে। খারাপ কথা দিদি, কম 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 হিট কম হিট কম হিট কম, ভুল লাগলো রে। তো তোমরা দেখতেই পেলে এখানে কি হয়েছিল। তো আমি এখানে ছবি তুলছিলাম, মাকে বলছিলাম ছবি তুলে দিতে। আর গ্যাসের হিটটা যেহেতু জোরে দেওয়া ছিল, আর হচ্ছে কড়াইতে যেহেতু বড়াগুলো ছাড়া ছিল, তো বড়াগুলো ভাজতে ভাজতে ছবি তুলছিলাম। আর যেহেতু গ্যাসে ছাড়া ছিল কড়াইতে, ওই জন্য বড়াগুলো পুড়ে গেছিল একদম। তো বেশি পড়েনি, হালকা হালকা পুড়ে গেছিল, ওই জন্য মা ওরকম করে চিৎকার করছিল।
তো ফার্স্ট রান্না করতে গিয়ে আমার এরকম এক্সপিরিয়েন্স হলো গাইস, কি আর বলবো। তো আমি একবার বড়া ভাজা সেগুলো আমি তুলে রাখলাম, যেগুলো একটু একটু পুড়ে গেছিল। তো তারপরে আমার আরো রান্না করার শখ জাগছিল। তো আমার যেহেতু শখ মেটেনি, তো ওই জন্য আমি আবার বড়া ভাজতে শুরু করে দিয়েছিলাম এখানে। তো চলো আমি এখানে ভাজি, তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ দেখতেছি বারবার, কিন্তু দেওয়া আছে আবার প্রথমে লাল, গোটা লাল হয়ে যাচ্ছে কেন? হাতে টাচ পড়ছে মনে হয়। এদিকে ধরে এসে আমি এই এখন আবার, এখন চা দিলাম তো আবারই হয়ে গেল। এই আগের বার তাই হচ্ছিল, ধরে এসে তখন দিয়েছি আবার তোর সাথে লাল হয়ে যাচ্ছে বারবার। ঘাট তো এখানে মাকে আমি ভিডিও করতে দিয়েছিলাম ফোনে, আর কেন জানি না ফোনে বারবার শুধু ভিডিওটা অফ হয়ে যাচ্ছিল। তো ওটাই মা বলছিল। তো যাই হোক, এখানে দেখো আমার কিন্তু বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার আর মায়ের দুজনেরই ছিল বড়া, দুজনে আলাদা আলাদা না তাই বলে একসাথে ছিল। মানে আমি বলতে যাচ্ছি যে আমার আর মায়ের দুজনেরই ভাজা এখানে আছে। তো মা আমাকে বললো দুটো বাটি আনতে, কারণ আমাকে ঠাম্মাকে এখন দেবে বড়া খেতে। তো দেখো এখানে কিন্তু মা দিচ্ছিল। তো প্রথমে আমাকে দিয়ে দিচ্ছিল, তারপরে ঠাম্মাকে দিয়ে দিচ্ছিল। আর জানি আমাকে আমার পোড়াগুলো বেশি করে দিবে। যাই হোক চলো, আমার পোড়াগুলো খেয়ে আমি টেস্ট করে দিই যে কেমন হয়েছে খেতে। তো দেখো এখানে কিন্তু ঠাম্মার বাটি নিয়ে আমি ঠাম্মাকে দিতে যাচ্ছিলাম। ঠাম্মা যেহেতু ঘরে আছে শুয়ে, তাই ঠাম্মাকে দিতে যাচ্ছিলাম। তো চলো ঠাম্মার ঘরে যাই, আর ঠাম্মা আমার বড়া খেয়ে কি রিভিউ দেয় একটু শুনি। এনাও বড়া, বড়া বড়া ডালে হবে তো মিষ্টি হয়েছে তো। আরো মিষ্টি দেখতো এতখানি। তো ঠাম্মাকে রিভিউ দিলে তোমরা সবাই শুনতেই পেলে। তো দেখো আমি আমার বড়াটা নিয়ে ঘরে চলে এসেছি। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। গাইস, এটা হচ্ছে আমার, এটা না, এটা হচ্ছে মায়ের, আর এটা হচ্ছে আমার। তুমি দেখো, এটা তো একদম কালো হয়ে গেছে, যা ভালো করে দেখাচ্ছি। কালো হয়ে গেছে, কালোগুলো হচ্ছে মায়ের, সেগুলো আমার। আর এগুলো দেখো একটু ফর্সা ফর্সা আছে, মানে লাল লাল, এগুলো হচ্ছে মায়ের। এটা তোমার ভালো করে দেখাচ্ছি। তো দেখো যে এই সাইডের কালোগুলো, এই সাইডের হচ্ছে কালোগুলো আমার, আর এই সাইডের লালগুলো হচ্ছে মায়ের। এই ফার্স্ট টাইম আমি ভেজেছি, কেমন হচ্ছে জানিও, মানে ভাজাটা কেমন হচ্ছে জানিও। আমি তো ফার্স্ট টাইম ভেজেছি, আমার থেকে কিন্তু কেউ ভেসো না। এগুলো হচ্ছে আমার, এগুলো হচ্ছে মায়ের। তো হচ্ছে আমি আগে আমারটা খেয়ে রিভিউ দিয়েছি, আমারটা কেমন হচ্ছে। ভালো লাগে, পোড়া পোড়া মনে হচ্ছে, ভালো লাগছে। এবার মায়েরটা, এটাও সেম, কোনো আলাদা কিছু নেই, দুটোই সেম। তো গাইস হচ্ছে, আমি তো ঘরে চলে আসলাম, কারণ ওখানে প্রচণ্ড গরম। তো আমি ঘরে চলে আসলাম ওই জন্য, প্রচণ্ড গরম লাগছে, ওখানে ফ্যান ট্যান নেই। তো ভাজা অনেকটা প্রায় হয়ে গেছে, আর অল্প একটু ছিল, সেগুলো মা ভাজছে, আমি আর ভাজলাম না। তো হচ্ছে
আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।